সোনাই মাঠে ভাত নিয়ে এসেছে স্বামীর জন্য। মাঝে মাঝেই আসতে হয়, নইলে মনতোষ না খেয়ে থাকবে। সেই ভোরে লাঙল গরু নিয়ে মাঠে আসে তার স্বামী। 1 বিঘে জমি চাষ তুলে বাড়ি ফিরতে বেলা 12টা। এতক্ষণ না খেয়ে থাকলে মানুষটার খুব কষ্ট হবে। সোনাই এটা বোঝে, তাই সে নতুন বউ হওয়া সত্ত্বেও গামছায় বেঁধে পান্তা ভাত আর আখের গুড় নিয়ে সকাল সকাল হাসি মুখে হাজির হয়। তাদের বিয়ে এখনো 6 মাস হয়নি। এর মধ্যেই সোনাই বুঝে গেছে তারা গরিব। মনতোষ সারা দিন লাঙল চষে, জমির মালিকের থেকে মাত্র 80 টাকা পায়। এতে তাদের কিছু হয় না। 2টো গরুকে বিচুলি কিনে খাওয়াতে হয়, তার খরচ। শ্বশুরের হাঁপানি, যক্ষ্মা রোগও আছে। কোনো কাজই তিনি করতে পারেন না, উল্টে তাকেই ওষুধ খাওয়াতে হয়। বছরে 2-4 বার কল্যাণী টিবি হসপিটালে ভর্তি করতে হয়, তাতেও বেশ খরচ। চাল ডাল কিনে দিন শেষে তাই পয়সা থাকে না। কিন্তু সোনাইয়ের এতে কোনো দুঃখ নেই, বরং সে সুখী। মনতোষ খুব ভালো ছেলে, তাকে খুবই ভালোবাসে। তার কোনো অতৃপ্তি নেই। হোক না তারা গরিব, না থাক নিজের জমি, ভালো একটা মানুষ সঙ্গে থাকলে আর কি লাগে। সোনাই এটা বোঝে। সোনাই মাঠে এসে দেখল মনতোষ চাষ ফেলে আলের ধারে খেজুর গাছের নিচে ছায়ায় বসে গামছা ঘুরিয়ে হাওয়া নেওয়ার চেষ্টা করছে মুখে। গরু 2টো জোয়াল কাঁধে চুপ করে দাঁড়িয়ে রোদের মধ্যে। একটা আবার চোখ বুজে যেন ধ্যান করছে। মনতোষ বউকে দেখে খানিক এগিয়ে এসে হেসে তার হাত থেকে গামছায় বাঁধা ভাতের গামলা নিল। খেজুর গাছের দিকে চলতে চলতে বলল, এত দূর হেঁটে আসতে তোমার খুব কষ্ট হয় তাই না? খুব গরম তাই না? সোনাই মনতোষের হাসি মাখা মুখখানি দেখতে পেল না। সে পিছে পিছে হেঁটে আসছিল। স্বামীর কথা শুনে সে বলল, আমার গরম লাগে না। তুমি যে সারাদিন রোদের মধ্যে গরুর পিছে পিছে হাঁটো, তোমার বুঝি গরম লাগে না? বউয়ের কথা শুনে মনতোষ থমকে দাঁড়ালো। মুখ ফিরিয়ে হেসে বলল, আমাদের অভ্যাস হয়ে গেছে। পরক্ষণে গম্ভীর হয়ে লম্বা গাছটাকে ইশারায় দেখিয়ে বলল, খেজুর গাছটা দেখো। বিটি সারাদিন রোদে দাঁড়িয়ে আছে, গরু 2টো দাঁড়িয়ে আছে, ওদের অভ্যাস হয়ে গেছে। আমরা সব ভাই ভাই। বলেই আর একবার শব্দ করে হাসল মনতোষ। খাওয়া শেষ হয়ে এসেছিল মনতোষের। ছোট বাটি থেকে আখের গুড় তর্জনী দিয়ে তুলে চেটে চেটে খাচ্ছিল সে। হঠাৎ তার হাত থেকে গুড়ের বাটি কেড়ে নিয়ে সোনাই নিজের আঙুলে সেই গুড় তুলে স্বামীর চোখের দিকে তাকিয়ে হেসে বলল, হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। মনতোষ খুশিতে হাঁ করতেই সোনাই তার আঙুলের ডগায় লেগে থাকা সামান্য গুড় স্বামীর মুখে দিতে দিতে বলল, আমায় একটা চুড়িদার কিনে দিও, দেবে? মনতোষ জিভে লেগে থাকা গুড় অত্যন্ত তৃপ্তি সহকারে খেয়ে অনেকক্ষণ স্ত্রীর মুখের দিকে চেয়ে রইল। শেষে ধীরে ধীরে বলল, তুমি ছাড়া আমার তো কেউ নেই, তোমায় দেব না কাকে দেব? সামনের শুক্রবার বাদকুল্লা হাটে যাব, সেদিন এনে দেব। সোনাই খুব খুশি হলো স্বামীর কথা শুনে। সে এগিয়ে গিয়ে স্বামীর গালে একটা চুমু খেয়ে ফের বলল, একটা ওড়নাও লাগবে। মনতোষ স্ত্রীর কাণ্ড দেখে অত্যন্ত লজ্জা পেয়ে একটু সরে বসে বলল, মাঠে অনেক লোক আছে, এখানে কেউ চুমু খায়? লোকে দেখে ফেলবে না? স্বামীর কথায় সোনাই হাসল। চোখ ঘুরিয়ে চারিদিক দেখে নিয়ে বলল, দেখে দেখুক, আমার কি। মনতোষ খুশি হলে স্ত্রীর গালে একটা টোকা দিয়ে এক লাফে উঠে দাঁড়ালো। তারপর মাথায় গামছা বেঁধে বাঁশের পাচন হাতে নিয়ে বলল, আর দেরি করলে হবে না, যাও বাড়ি যাও। সোনাই খুশি মনে বাড়ি এলো। বাড়ি এসে ভাবল, নিশ্চয়ই স্বামীর কিছু টাকা আছে কোথাও লুকোনো। ভেবে সে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো সর্বত্র। ঘণ্টাখানেক খুঁজে 1 টাকাও পেল না। টাকা না পেয়ে হতাশ হয়ে ঘরে বসে অনেকক্ষণ ভাবল। অনেকক্ষণ পর মনে মনে চিন্তা করে স্থির করল, কিছুতেই সে চুড়িদার নেবে না, কিছুতেই না।
মনতোষ বাড়ি ফিরলেই সে বলবে এখন তার চুড়িদার লাগবে না, কিছুদিন পর কিনলেই হবে। দুপুরে ঘেমে জোয়াল কাঁধে মনতোষ বাড়ি ফিরল। বাড়ি ফিরে দেখল সোনাই মনমরা হয়ে মাটির ঘরের বারান্দায় বসে খুব গভীরভাবে কি যেন ভাবছে। গোয়ালের গরু বেঁধে মনতোষ ফিরে এলো স্ত্রীর কাছে। অবাক হলো তার মুখ দেখে। মনতোষ অত্যন্ত উদ্বিগ্ন হলো। উৎকণ্ঠায় তাড়াতাড়ি বলল, কি হলো বউ, শরীর খারাপ? স্বামীর প্রশ্ন শুনেই খুশিতে সোনাই হাসল, তবে সে হাসিতে প্রাণ নেই। সোনাই উঠে এসে মনতোষের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে আবার হাসল। হাসি থামিয়ে বলল, আমি যখন যা চাইব তখনই তা দেবে না, সহজে পেয়ে গেলে পাওয়ার আনন্দ থাকে না। একটু থেমে হুকুমের সুরে ফের বলল, বিনোদের পুকুর থেকে ডুব দিয়ে এসো, খাবে। মনতোষ এত কঠিন কথা বোঝে না। সকাল থেকে তার মাথায় ঘুরছে চুড়িদার, একটা চুড়িদার তাকে কিনতেই হবে। চুড়িদার কিনতে গেলে কত টাকা লাগবে সেটা সে জানে না, কোন দোকানে পাওয়া যায় সেটাও জানে না। গ্রামে এখনও সেভাবে বউ ছিঁড়া চুড়িদার পরে না। একমাত্র বিমল মাস্টারের মেয়ে দিতিকে সে চুড়িদার পরে কলেজে যেতে দেখেছে। বিকেলে মনতোষ বিমল মাস্টারের বাড়ি এলো। দিদির কাছ থেকে জানলো অন্তত 150 থেকে 200 টাকা লাগবে, এর কম হবে না। ভালো কিনতে গেলে আরও বেশি লাগবে। দাম শুনে মনতোষ চমকে উঠল। একটা চুড়িদারের এত দাম? এত টাকা সে কোথায় পাবে? সারা মাস কাজ করে 2 টাকা জমে না। 1 বিঘে ধান জমিতে সেলো মেশিনে জল কিনে দিতে দম বেরিয়ে যায়। সামনের মাসে আবার বাবার ওষুধ কেনা আছে। পাশের বাড়ির বিলুর ছেলের মুখে ভাত, সেখানেও কিছু দিতে হবে। মনতোষ আর কিছু ভাবতে পারছে না। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাতে বিছানায় মনতোষের ঘুম আসছিল না। অন্য দিন হলে সারা দিনের পরিশ্রমে 2 মিনিটেই সে নাক ডাকতে শুরু করে। সোনাই বিছানায় মনতোষের উদ্বেগ লক্ষ্য করেছে। হাসি খুশি মানুষটা হঠাৎ যেন থমকে গেছে। একটা ভয় ঢুকেছে লোকটার অন্তরে। সোনাই স্বামীকে ডেকে তুলে তার মাথাটা নিজের কোলে নিয়ে আঙুল বোলাতে বোলাতে বলল, দুপুরে বললাম না এখন চুড়িদার চাই না, কদিন পরে দিও। মনতোষ অনেকক্ষণ স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রইল। সামান্য একটা চুড়িদার সে কিনে দিতে পারবে না, এটা ভেবেই তার খুব কষ্ট হতে লাগলো। চোখ দুটো ভিজে এলো। অনেকক্ষণ তাকিয়ে থেকে বাঁ হাতে চোখ মুছে উঠে বসল মনতোষ। বলল, আমাকে বিয়ে করা তোমার উচিত হয় নাই বউ। বলেই সে হতাশায় একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার পাশ ফিরে শুয়ে পড়ল। কতক্ষণ শুয়েছিল মনতোষ মনে করতে পারছে না। ঘুম ঘুম এসে গেছিল, অথবা সারাদিনের ক্লান্তিতেই ঘুমিয়ে গেছিল। হঠাৎ তার মনে হলো সে দম ছাড়তে পারছে না, আটকে যাচ্ছে, বুকের মধ্যে চাপা কষ্ট হচ্ছে। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। নাকটা তার বন্ধ। উদ্বেগে ঘুম জ্বালানো চোখে সে তাকিয়ে দেখল তার স্ত্রী সোনাই কিছু একটা দিয়ে তার নাকটা চেপে ধরে বসে মিটিমিটি হাসছে। হুড়মুড় করে সে উঠে বসল। ভয়ে ভয়ে তাকিয়ে দেখল সোনাইয়ের হাতে একটা সুন্দর চুড়িদার। ধাতস্থ হতে একটু সময় লাগলো মনতোষের। চোখ দুটো পিটপিট করে একটু সময় নিয়ে মনতোষ বলল, এইটা কি চুড়িদার? সোনাই বিছানায় বসে বসে হাসছিল। হাসতে হাসতে চোখ ঘুরিয়ে বলল, হ্যাঁ, বিয়ের আগে মা লুকিয়ে কিনে দিয়েছিল, বাবার ভয়ে বাড়িতে পড়িনি। মনতোষ স্ত্রীর কথা শুনে অবাক, আশ্চর্য হয়ে চোখ দুটো বড় বড় করে বলল, কেন, বাবার ভয় পড়নি কেন? উনি কি বাঘ না ভাল্লুক? সোনাই এবার গম্ভীর হলো। কি যেন ভাবল ছনের ঘরের টুইয়ের দিকে তাকিয়ে। অনেকক্ষণ পর ধীরে ধীরে বলল, দিদি একবার চুড়িদার পরে আমাদের বাড়ি আসছিল। এই দেখে ওর শাশুড়ি খুব খারাপ কথা বলেছিল। দিদি সেটা নিতে পারেনি। আর বলতে পারল না সোনাই। হঠাৎ কেঁদে ফেলল। কথা শুনে মনতোষ দুঃখ পেল। অবাক হয়ে চেয়ে রইল অনেকক্ষণ। শেষে স্ত্রীকে বুকের কাছে টেনে নিয়ে বলল, শুধু তোমার দিদি নয় বউ,
অনেক মেয়েকেই এমন লাঞ্ছনা সইতে হয়, অনেক বাড়ির বউকেই খারাপ কথা শুনতে হয়, কারণেই অকারণেই বকাবকি করে। মনতোষের কথায় শোনায় খুশি হলো। সে স্বামীর চোখের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। তারপর ধীরে ধীরে মনকে শক্ত করে দীপ্ত কণ্ঠে বলল, আমার সঙ্গে যাবে এক জায়গায়? যাবে দিদির শ্বশুরবাড়ি? সেই ভদ্রমহিলা এখন চুড়িদার পরে ঘুরে বেড়ান, বাজার ঘাটে যান। আমার এই চুড়িদার ওনাকে দান করব, মুখে ছুঁড়ে দিয়ে বলবো এটা আমার দিদির মৃত্যুর উপহার, আমার দিদির অতৃপ্ত আত্মার কান্না। বলতে বলতে সোনায় হাউ হাউ করে কাঁদতে কাঁদতে স্বামীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, যাবে আমার সঙ্গে? বলো যাবে? যাবে? কলমে বাবুরাম মণ্ডল।